গুড মর্নিং বন্ধুরা, আমি মনমন আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে মানে দুদিন ধরে টানা বৃষ্টি হয়ে যাওয়ার পরে আজ কিন্তু 3 দিনের দিন রোদের দেখা মিলেছে। সূর্যি মামা উঁকি মেরেছে, মানে ঘুম থেকে উঠেই যখন সূর্যি মামার মুখটা দেখেছি মনটা একদম খুশি খুশি হয়ে গেছে। কারণ এই বর্ষার দিনে যে আমাদের মায়েদের যে কী অবস্থা হয় সেটা তোমরা ভালো করেই বুঝতে পারছো। মানে ঘর দৌড় একেবারে জামা কাপড়ে ভর্তি, মানে যেদিকটা দেখছি মানে জামা কাপড় ঝুলছে, দেখেও ভালো লাগছে না। তো এত পরিমাণে জামা কাপড় হয়েছে, তো এক্সট্রা করে আর একটা দড়ি বেঁধে নিচ্ছি। আর দু বাপ ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে, না হলে হয়তো ওকেই বলতাম বেঁধে দিতে। আর আমার বাবাও কিন্তু এখনও আসেনি, তাই আমি নিজেই একটুখানি বেঁধে নিচ্ছি শুধু আজকের দিনটার জন্য, তারপরে তো খুলে দেবো, এটা রাখবো না। আর এখানে দেখো খালি বোতলগুলোও গুছিয়ে নিচ্ছি, জল আনতে যাবে। আর এই ব্যাগের মধ্যে করেই সমস্ত গুছিয়ে রাখবো, আর গিয়ে দুজনকে ডাকবো। তো এর মধ্যেই কিন্তু দুজনে উঠেও পড়েছে। আর আমি আগের দিনের নোংরা জামা কাপড়গুলো বের করতে গিয়ে দেখছি যে ভাবছি যে একটা নোট পাবো, কিন্তু না, দেখলাম একটা কাগজ। কী অবস্থা বলো। যাক গিয়ে ওই যে খুচরো 2-4 পয়সা পেলাম, এই নিয়েই সন্তুষ্ট হই। আর এদিকে আমার ছেলেটাও উঠে পড়েছে, আর এখন একটুখানি বাইরে ঘুরতে নিয়ে যাওয়া হবে। তো বন্ধুরা, গোপুসোনা কিন্তু ওর বাবার সঙ্গে এখন বাইরে ঘুরছে, আর আমার বাবাও এসে গেছে। তো তিনজনেই এখন বাইরে আর কি আড্ডা দিচ্ছে যাকে বলে। আর আমি এদিকে চটপট করে গ্যাসটা মুছে নিচ্ছি। তো গ্যাসটা মুছে নিয়ে চাও করে নেব। আর গ্যাসটা প্রথমে আমি একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম, নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো এরপরে তো যা টুকটাক কাজগুলো রয়েছে সেইগুলো সব করেই নেব। রান্নাবান্না সংসারের কাজ সবই আছে, সবই একে একে করে নেব। আগে চা খাবো, তারপরে রান্নাবান্না করব। তো এখানটাতেই এখন আর কি আমাদের চায়ের আড্ডাটা এখানটাতেই হয়। তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা দেখেইছো যে আগে আমরা কিন্তু ঘরের ভিতরেই বসে আর কি চা খেতাম, কিন্তু এখন গোপুসোনা যেহেতু একটু উল্টে পাল্টে যায়, তারপরে ও এখন একটু বাইরেটা দেখতে খুব ভালোবাসে। তো এখানটাতেই আর কি জায়গাটা করা হয়। এই যে একটা মাদুর পেতে কাঁথা পেতে দিলাম, আর ওই বাস্কেটের মধ্যে ওর সমস্ত জিনিস সেইগুলোই এনে রাখলাম। আর কি পরিমাণে রোদ উঠেছে দেখে বুঝতে পারছো, মানে এতটা যে আনন্দ লাগছে মানে ভেবে পাই না। সত্যি কথা বলতে আগে তো মানে যখন আমি স্কুলে যেতাম তখন বৃষ্টি হলে খুব মজা লাগতো, মনে হতো কি বৃষ্টি হবে, মানে স্কুলে ঠিক চলে যেতাম যতই বৃষ্টি হোক। এমনটা ভেবো না যে ছুটি করার জন্য বৃষ্টিটাকে ভালোবাসতাম, কিন্তু ওই জানলার ধারে বসে বৃষ্টি দেখা, তারপর বৃষ্টিতে ভিজে ভিজে মানে স্কুল থেকে বাড়ি ফিরে আসা, এইগুলো কিন্তু খুব মজা করতাম। কিন্তু এখন আর ভালো লাগে না। এই বৃষ্টি হলে মানে কি যে বিরক্ত লাগে, চারিদিকে ভিজে জামা কাপড়। এই যে দুদিন যে বৃষ্টি হয়েছে তার কারণে আমার গোটা ঘর দৌড় জামা কাপড়ের একদম মেলা হয়েছিল। আর এই যে জামা কাপড়গুলো 3 দিনের ধরো জামা কাপড়, সেগুলো গোছাতে যে আমার কি পরিমাণে কষ্ট হবে সেটা আমি ভালো মতোই বুঝতে পারছি। আর এদিকে দেখো চাও করে নিয়েছি একদম 4 জনের জন্য। আর এদিকে বিস্কুট একটুখানি এখন সবাই মিলে চা খেয়ে নেব, এই আর কি। চা খেতে খেতে একটুখানি আড্ডা, তারপর তো রান্না বান্না সংসারের কাজ সব কিছুই আছে। সমস্ত কিছুর ফাঁকেও কিন্তু সকালবেলাটা গোপুসোনার সঙ্গে আড্ডা দিতে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু কিছু পেঁয়াজি ভেজে নিচ্ছে, তো এগুলো আমরা টিফিনে এখন খাবো। আর ও কিন্তু রান্নাবান্না করতে এখন দেখছি অনেকটাই ভালোবাসে। আগেও করতো, তবে টুকটাক করতো, সেরকমভাবে করতো না। এখন কিন্তু ও বেশ মজা করেই করে, মানে ওর খুব ভালো লাগে আর কি রান্না করতে। তো গোপুসোনা আমার কোলে ছিল, সেই ফাঁকে কিন্তু ও পেঁয়াজিটা গরম গরম ভেজে নিয়েছে, আর তার সঙ্গে দেখো স্যালাডের ব্যবস্থাটাও কিন্তু ওই করেছে। এখন কিন্তু ও মানে অনেক কাজ খুব সুন্দরভাবে শিখে গেছে। আগে জানো তো যখন বিছানা তুলতে বলতাম এমনভাবে তুলতো না, আমার পছন্দ হতো না। তখন মনে হতো কি যে থাকে যাক, ওকে বলার থেকে আমি নিজেই করে নেব, কিন্তু মানে এখন এত সুন্দর করা শিখে গেছে কি বলবো। আর এদিকে দেখো কত সুন্দরভাবে কেটে নিয়েছে। তো মুড়িতে দেখো আমরা খেয়ে নিচ্ছি আর কি, মুড়ি, চানাচুর, শশা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সমস্ত একদম, আর লেবু, তার সঙ্গে লেবু, নুন, এই সমস্ত দিয়ে মুড়িটা মাখালে দুর্দান্ত খেতে লাগে। মানে চাটমুড়ি খেতে খুবই ভালো লাগে, তবে একটুখানি চপটাকে মিস করছিলাম, মিথ্যে কথা বলবো না, চপটাকে একটু মিস করছিলাম। মানে এই জায়গাটা চপ হলে একদম জমে যেত। তবে পেঁয়াজিও মানে খুব দারুণ হয়েছিল, খেতে খুবই ভালো হয়েছিল। তবে এটা দেখো চপের মতো, কি আর বলবো। আর আমরা খাওয়া শুরু করার আগেই দেখো মানে মুষলধারায় বৃষ্টি এসে গেল। তোমরা তো সকালবেলা দেখেইছো কী পরিমাণে আমি জামাকাপড় বাইরে দিয়েছিলাম। তো যাক, একটা ভালো মানে হয়েছে কি খাওয়াটা শুরু করার আগে হয়েছে, না হলে তো একদম সমস্ত কিছু ভিজে যেত। তো টিফিন খাওয়া আমাদের হয়ে গেছে, আর এখন ও যাচ্ছে একটুখানি বাজারে মাছ আনতে। তো আমি বললাম সবজিপাতি তেমন কিছু নিতে হবে না, তুমি মাছটা আনো তাহলেই হবে। আর এদিকে ততক্ষণ আমি জানি যেহেতু মাছ আনবে, তাই আমি একটুখানি মশলা রেডি করে নিচ্ছি। আর তারপরে দেখা যাক কী মাছ আনে সেই বুঝে, বা কী সবজি আনে সেই বুঝে একটা তরকারি করব। তো কী করি না করি সেটা পরে তোমাদের দেখাবো।
তো দেখো এখন হচ্ছে মানে এখানে আমি আলু ভেজে নিচ্ছি, পেঁয়াজ কুচি, এই যে মশলা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য এটাই জানি না আজকে বাজারে মাছ বসেনি, কেন জানি না, কিছু একটা হয়তো হবে, মানে সবজিটা পাতি বসেছে কিন্তু মাছ বসেনি। এবার দেখো আমি তো সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছিলাম, তো কি করব, তাই করে নিলাম দেখো দুপুরবেলা ওল ভাতে। আর এদিকে দেখো ডিমের তরকারি করে নিয়েছি, কারণ দেখো পেঁয়াজ আদা রসুন সমস্তটাই রেডি ছিল, সেখানে ওই মশলাগুলোই আমি কি করব, তাই করে নিয়েছি ডিমের তরকারি একদম সিম্পলভাবে। তো এই আমাদের আজকে দুপুরের মেনু। তো খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটুখানি বেরোনোর প্ল্যান আছে, তো দেখা যাক কি হয়, যদি ওয়েদার ভালো থাকে বেরোবো। মাঝের মধ্যেই তো মুষলধারায় বৃষ্টি নেমে আসছে, তো কি হবে জানি না, যদি ভালো থাকে বেরোবো। একটুখানি কেনাকাটা করার ইচ্ছা আছে, তবে আমাদের কি হবে জানি না, তবে ছেলেটার জন্যই মানে মেন যাব, যে ওর কিছু একটা আগে কিনি, তারপর আমাদের কি হবে না হবে পরে দেখব। তো তার আগে আমি চটপট করে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেব, আর যদি একটু গবেষণা ঘুমাতে দেয় তো ঘুমাবো। এখন দেখো ঘুমাতে তো দেয়নি, কারণ হয় কি ও আগে ঘুমিয়ে নেয়, আর আমাদের এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে কিন্তু ওর ততক্ষণে ঘুম কমপ্লিট হয়ে যায়, এই কারণে আমাদের আর ঘুমানো হয় না। তো এতটাই টাইম হয়ে গেছিলো, তো ভাবলাম যে আর ঘুমাবো না, তাহলে রেডিই হয়নি। আর এদিকে দেখো আমরা দুজনে মিলে আর কি টিভি দেখছিলাম, আর এদিকে দুজনেই রেডি হয়ে গেছি, আর আমার বাবাও এসেছে, আর গোপুসোনাকেও কিন্তু রেডি করিয়ে দিয়েছি। এরই মধ্যে হঠাৎ করে মুষলধারায় একদম বৃষ্টি নেমে এলো। তো দেখো মানে মনের মধ্যে একটা আশা ছিল যে বাইরে যাব, আর যখনই বৃষ্টিটা এলো না মনটা খারাপ হয়ে গেল। এগুলো হয়, আগে তো আরোই হতো। আর ছেলেটার জন্য কিনতে যাব ভাবলাম, আর এত পরিমাণে বৃষ্টি, দেখো আমরা দুজন হলে হয়তো এইভাবে চলে যেতাম, কিন্তু বাচ্চাটাকে তো আর এইভাবে বৃষ্টির মধ্যে নিয়ে যেতে পারি না, কারণ দেখো হয় কখন কি মানে কীভাবেই বা আমরা বেরোবো। তো ভাবলাম ঠিক আছে বাদ দাও, অত চাপ নেই, এই নিয়ে কোনো মন খারাপেরও ব্যাপার নয়, অন্য দিন যাব, অসুবিধা নেই। তো এখানটাতে আমরা সবাই মিলে একটুখানি আড্ডা দিচ্ছি, গল্প করছি, তো এই চলছে। আর এরই মধ্যে কিন্তু বৃষ্টিটা দেখছি বাইরে থেমে গেছে, তো ভাবলাম যে চলো তাহলে থেমেই যখন গেছে একটুখানি চলেই যাই। আসলে হয় না, ওই যে একবার প্ল্যান হয়ে গেছে যাব, তারপরে না যেতে পেরে একটুখানি মনটা খারাপ লাগছিল। তো যেই বৃষ্টিটা থামলো সঙ্গে সঙ্গেই 10-15 মিনিটের মধ্যেই থেমে গেছে, তো আমরা বেরিয়ে পড়েছি। আর এইগুলো কিন্তু আমার ভাইয়ের দোকান, আর মানে বাইরের যে সমস্ত দোকানগুলোই ঘুরেছি আমরা, ভিডিও করতে পারিনি, বুঝতেই পারছো ছোটো বাচ্চা নিয়ে আর কী কেনাকাটি করেছি সেটার ভিডিও করা হয়নি, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।